নবীজির একজন শ্যালক ছিলেন আব্দুল্লাহ ইবনু জাহাশ, নবীজির প্রিয় স্ত্রী, তার নাম জয়নব বিনতে জাহাশ। একজন স্ত্রী নাম হচ্ছে জয়নব বিনতে জাহাশ, আমাদের মা, তার আপন ভাই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন তিনি হিজরত করতে প্রস্তুতি নিচ্ছিলেন, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার পরিবার পরিজন, তার যত আত্মীয় স্বজন সকলেই একসাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মদিনায় যাওয়ার পরে সবার চোখ উঠেছে এত বেশি হিজরতকারী লোকদেরকে নিয়ে আর কেউ হিজরত করে নাই। সবচেয়ে বেশি সংখ্যক হিজরতকারী সাহাবায়ে কেরাম ছিল আব্দুল্লাহ ইবনু জাহাশের দলে। তো সবচেয়ে বড় কথা হলো, যখন হিজরত করেছেন মদিনায় পৌঁছে গিয়েছেন, তখন আবু জাহাল হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশের বাড়ি, তার বাগান, তার ঘরের আসবাবপত্র সব দখল করেছে। জোরপূর্বক অন্যায়ভাবে তার বাড়িঘর দখল করেছে। এই নবীজির শ্যালক আব্দুল্লাহ ইবনু জাহাশ যখন শুনেছেন তার বাড়িঘর দখল করেছে আবু জাহাল, মক্কার লিডার, কাফেরদের নেতা, তখন তিনি দুঃখ প্রকাশ করে নবীজিকে বলেছেন, হুজুর, আমি যে প্লেটে খানা খাইতাম, আমি যে গ্লাসে পানি পান করতাম, আমি যে চকিতে ঘুমাতাম, এই জায়গায় এখন আবু জাহাল আমার প্লেটে খানা খায়, আমার জগে পানি পান করে, আমার খুব কষ্ট হচ্ছে। হুজুর তখন বলছিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আমার শ্যালক আব্দুল্লাহ ইবনু জাহাশ, আলা তারদা বিআন্নাল্লাহ ইয়াতিয়াকা খায়রা দারিন ফিল জান্নাহ, তোমার এই দুনিয়ার ঘরের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে পরকালে জান্নাতে আরো উত্তম ঘর দিবেন, এতে তুমি সন্তুষ্ট নও? তখন আব্দুল্লাহ ইবনু জাহাশ মুস্কি এসে বলেছেন, আমি এতে সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ। মূলত আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে তার ব্যাপারে নবীজি প্রথম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, সিরাত গ্রন্থ থেকে এই কথা প্রমাণিত যে সর্বপ্রথম যিনি নেতা মুসলমানদের মধ্যে হয়েছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। হুজুর ৮ জন সাহাবীর নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নেতা বানিয়েছেন। বলেন কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন। নেতা বানিয়ে নবীজি একটা চিঠি লিখেছেন। চিঠির মধ্যে বলেছেন, তুমি এই চিঠি এখন মদিনাতে খুলবে না, তুমি অমুক জায়গায় যাওয়ার পরে আমার চিঠিতে কি লেখা আছে এটা খুলে পড়বে। ফাইদা নাযারতা ফি কিতাবি হাযা, আমার চিঠির মধ্যে কি লিখছি যখন তুমি চিঠি খুলে যখন পড়বে, ফাম দে, তখন তুমি তোমার সফর চালিয়ে যাবে। হাত্তা তানজিলা নাখলাতান বাইনা তায়েফে ওয়া মাক্কাতা, তোমার এই ৮ জন সফর সঙ্গী সহ তায়েফ এবং মক্কার মাঝামাঝি একটা খেজুর বাগান পর্যন্ত তোমার সফর চালিয়ে যাবে। ওই খেজুর বাগানে গিয়ে দেখবে কাফেরেরা কয়েকজন নেতা আমার মদিনাতে আক্রমণ করার জন্য একটা প্ল্যানিং করবে, রোড ম্যাপ করবে। কথা কোন কি করবে? মদিনাতে আক্রমণ করার জন্য রোড ম্যাপ করবে। ফাতারাসাদ বিহা কুরাইশান, তাদের গতিবিধি তুমি কি করবা? খুব লক্ষ্য করবা, সতর্কতার সাথে। ওয়াকিফ লানা আলা আখবারিহিম, তাদের সকল তথ্যগুলো মদিনাতে কিভাবে তারা আক্রমণ করার চোখ আঁকবে, এই তথ্যগুলো সংগ্রহ করে মদিনাতে আমার কাছে পৌঁছায়া দিবে। আমরা কথা বুঝতেছেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশ বলেন, নবীজির চিঠি মুবারক আমি হাতে নিয়ে যেইখানে গিয়া খুলতে বলেছিলেন ওই জায়গায় গিয়া খুললাম। খুলে দেখি নবীজি আমাকে বলেছেন, তোমার ৮ জন সাহাবীকে নিয়ে ওই তায়েফ এবং মক্কার মাঝামাঝি খেজুর বাগানে গিয়া অবস্থান করে দেখবা, সেখানে কাফেরদের কয়েকজন নেতা মদিনাতে আক্রমণের জন্য কি করতেছে? রোড ম্যাপ তৈরি করতেছে। হুজুরের কথা মতো আমি গিয়া দেখি আব্দুল্লাহ বিন আল হাদরামি
তার নেতৃত্বে কয়েকজন কাফের সেখানে কি যেন প্ল্যান পরিকল্পনা করতেছে। আমি আমার নবীর কথা মতো ওদেরকে খেজুর বাগানের ভিতরে পেয়ে গেলাম। আমি তখন ভাবলাম যে এই তোদেরকে পেয়ে গেছি, এখন এই মুহূর্তে আমার করণীয় কি? তখন নবীজির চিঠির মধ্যে যে কথা বলেছিল, হুজুর বলেছিল তোমরা তাদের গতিবিধি লক্ষ্য করবে এবং তাদের তথ্যগুলো মদিনাতে পাঠাইয়া দিবে। নবীজি চিঠির মধ্যে বলে নাই ওদেরকে হত্যা করবে, ওদেরকে গ্রেফতার করবে। বলছে কথা কথা বলেন না। নবীজি হত্যা করতেও বলে নাই, নবীজি গ্রেফতার করতেও বলে নাই, কিন্তু 8 জন পরামর্শ করেছে যেহেতু তাদেরকে আমরা পেয়ে গেছি, আমরা ওদেরকে বন্দি করে মদিনায় নিয়ে যাব, তাতে নবীজি খুশি হয়ে যাবেন। বর্তমানে যারা অতর্কিত অবস্থায় ঘুমন্ত লোকদের উপরে আক্রমণ করে হত্যা করেছে, হয়তো কিছু নেতা খুশি হবে, কথা বল, কিছু নেতা হয়তো খুশি হবে, কিন্তু এতে আমার আল্লাহ খুশি নন, আমার নবীজিও খুশি নন। চিন্তা করেন, নবীজি বলেছেন ফাতারাসাদ বিহা কুরাইশান, কুরাইশদের গতিবিধি লক্ষ্য করবে এবং তাদের কোনো তথ্য থাকলে এগুলো মদিনায় পাঠাইয়া দিবে। ওদেরকে হত্যা করতেও বলেন নাই, গ্রেফতার করতেও বলেন নাই। সাহাবা একরাম 8 জন মিলে পরামর্শ করে ওরা ভাবছে এদেরকে গ্রেফতার করে নেওয়াটাই উত্তম হবে, অথচ নবীজি গ্রেফতার করতে কোনো রকমের আদেশ করেন নাই। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এরা যখন গ্রেফতার করতে গেছে, একজন পলায়ে গেছে, আরেকজন দৌড়াইতে গিয়া তীরের আঘাতে মারা গেছে। কাফেরদের মধ্যে একজন মারা গেছে, আর 2 জন কি হইছে? বন্দী হইছে। অথচ ওই সময় যেই মাস চলে, এই মাস হচ্ছে আশ-শাহরুল হারাম, যুদ্ধ বিগ্রহ করার নিষেধাজ্ঞা। যুদ্ধ বিগ্রহ করার কোনো সময় চলে না। 4 মাস আছে এমন যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম। কথা কন না কেন? যুদ্ধ বিগ্রহ কি হারাম? ওই মাসই তারা 2 জনকে গ্রেফতার করছে, একজনকে হত্যা করছে, আরেকজন পলায়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন মদিনাতে আসছে, হুজুর যখন দেখছে 2 জন কাফের হাত বাঁধা পাও বাঁধা, ওরা বন্দী অবস্থায় মদিনাতে ঢুকতেছে, হুজুর দেখা মাত্র চেহারা খুব মলিন হয়ে গেছে। হুজুর বলছে আমি তোমাকে প্রথম আমির বানাইছি, প্রথম নেতা বানাইছি, তুমি বলো আমার চিঠির মধ্যে যে কথা লিখেছি তুমি কি পরিমাণ কথাগুলো বাস্তবায়ন করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছেন, হুজুর আসলেই আমি ওদেরকে আপনার কথা মতো খেজুর বাগানের ভিতরে পাইছি, পাওয়ার পরে আমি পরামর্শ করেছি ওদেরকে বন্দি করে মদিনায় নেওয়াটা কি হবে? উত্তম হবে। হুজুর তখন বলেছেন ওয়াল্লাহি মা আমারতুকুম বিকিতাল, আমি ওদেরকে হত্যা করতে বলি নাই, আমি তাদেরকে বন্দি করতে বলি নাই। ওয়া ইন্নামা আমারতুকুম আন তাকিফু আলা আখবারিহিম, আমি তোমাদেরকে আদেশ করেছি তাদের গতিবিধিগুলো আমার মদিনায় পাঠায়া দিবা, তাদের চক্রান্তগুলো খবর নিয়ে আমাকে সহযোগিতা করবা। আমি মারতেও বলি নাই, বন্দি করতেও বলি নাই। কথা বলেন ঠিক নেই? হুজুর তখন দুঃখজনক এই ঘটনার সম্মুখীন হওয়ার পরে হুজুর বলছে তোমাদের এই সিদ্ধান্ত, তোমাদের এই কার্যক্রমের সাথে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। কারণ মক্কার কাফেরগণ বলবে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম মাসকে সম্মান দিতে জানে না, তিনি হারাম মাসেও মানুষ হত্যা করে, মানুষ গ্রেফতার করে, তিনি সন্ত্রাসী। অতএব তোমরা যে কাজকর্ম করেছো এতে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। এখন যাকে হত্যা করেছো, যেই 2 জনকে বন্দি করেছো, তাদের ফয়সালা আমি দেওয়ার ক্ষমতা রাখি না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে। বলেন না সুবহানাল্লাহ।